আমাদের অবহেলাতে আমার নানির চোখ দুটো নষ্ট হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা একটু খারাপ ছিলাম। আমরা কেন খারাপ ছিলাম তা অবশ্যই ক্যাপশন দেখে বুঝতে পারছেন। এই যে দাঁড়িয়ে আছে ইনি হচ্ছে আমার নানি, আর ওনার চোখ দুটো হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। তাকে নিয়ে মাওলাবক্স হসপিটালে গেলাম। এটা হচ্ছে মূলত চক্ষু হাসপাতাল। এর আগেও একবার নানুকে নিয়ে মাওলাবক্স ডাক্তার দেখাতে এসেছিলাম। ডাক্তার বলল আপনার দুটো চোখই নষ্ট হয়ে গিয়েছে, প্রায় একটা চোখে তো একটু একটু দেখছেন, এটাকে অপারেশন করতে হবে। তাই পরের দিন অপারেশনের জন্য গিয়েছিলাম মাওলাবক্সে। হঠাৎ মনে পড়লো আমি তো নানুর যে কাগজপত্র ছিল তা কিছুই আনিনি, তাই দৌড় দিয়ে আবার বাড়িতে গিয়েছি। বাড়িতে গিয়ে এই তো নানুর কাগজপত্র নিয়ে এসেছি। তো আমাদেরকে বলেছে যেখানে পরামর্শ দান করে সেখানে যেতে। সেখান থেকে বলল আজকে আমরা অপারেশন করতে পারবো না, যদি অপারেশন করতে চাই তাহলে আজকে আমাদের কিছু টেস্ট করতে হবে, তারপরই আমরা হচ্ছে চোখের অপারেশন করাতে পারবো। তাহলে আমরা বললাম ঠিক আছে, আমরা কিছু টাকা অগ্রিম জমা দিয়ে আমরা হচ্ছে টেস্ট করাতে চলে গেলাম। তো দেখতেই পাচ্ছেন নানু হচ্ছে দুই চোখে এক চোখও ভালো মতো দেখতে পাচ্ছে না, মানে একটু একজন অন্ধ মানুষ যেভাবে চলাফেরা করে সে ঠিক ওইভাবেই চলাফেরা করছে। আমার সাহায্য বা আমাদের সাহায্য ছাড়া সে এই হাঁটা চলা করতে পারছে না। টেস্ট করার সময় কোনো রোগীর সাথে কেউ থাকতে পারবে না, কিন্তু নানু যেহেতু একেবারেই চোখে দেখছে না, তাই আমি নানুকে সাহায্য করার জন্য সাথে ছিলাম। তো নানুকে হচ্ছে কিছু পরীক্ষা করছিল, এখানে দেখতেই পাচ্ছেন। পরীক্ষা করা শেষ করে এখন হচ্ছে রক্ত টেস্ট করবে, তাই হচ্ছে নানুর হাত থেকে কিছুটা রক্ত নিয়ে তারা টেস্ট করে দেখলো। তারপর হচ্ছে আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে, আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে আসলাম। তা আমাদেরকে একটা ডেট দিল যে আপনারা হচ্ছে 3 দিন পর আসবেন, 3 দিন পর ওনার অপারেশন হবে। তো আমরা বাসায় চলে গেলাম। আর এই তো 3 দিন পর হচ্ছে আমরা আবার হসপিটালে চলে এসেছি। তারপরে আমাদেরকে বলে দিয়েছে যে আমাদেরকে সোজা দোতলা চলে যেতে। তো আমরা হচ্ছে সিঁড়ি বেয়ে হচ্ছে দোতলা চলে এসেছি। আর এখানে হচ্ছে আমার নানুর অপারেশন হবে। এই তো নানু বসে আছে, উনি একটু মেজাজটা একটু গরম ছিল, রোগীর কিছু তথ্য নিচ্ছিল। তো এই কারণে নানুর হাজবেন্ডের নাম জিজ্ঞেস করছে, তো আপু হচ্ছে বলতে পারছিলাম, তাই না আমার নানুর কাছে আবার জিজ্ঞেস করলো যে নানার নাম জানি কি ছিল। তো নানু আবার নানার নামটা বলে দিল। তো এখানে লিখে নিয়েছে, লেখা শেষ করে ফর্মটি আমার আপুর কাছে দিয়ে দিয়েছে। এখন আপু ফর্মটির মধ্যে নিজের সিগনেচারটা দিয়ে দিবে। আপু এখানে যে সিন দেওয়াতে হচ্ছে নার্সরা আমার নানুকে ডাক দিল যে রুগী যে তাকে আসার জন্য জিজ্ঞেস করলো নানুর নাম পারে নাকি। তো নানু বলল যে না, লিখতে পারে না। আমার নানু যতটুকু নিজের নাম লিখতে পারে, কিন্তু যেহেতু চোখে ভালো মতো দেখছে না তাই আর লিখতে পারতেছে না। তাই নানুকে দিয়ে একটি টিপসই দিয়ে নিয়েছে, আর হচ্ছে হাতের মধ্যে ব্যাচ লিখে দিয়েছে কত নাম্বার বেডে সে থাকবে, তার নাম এগুলো। শেষ করে আবার রুমে যাচ্ছিলাম। এখানে দুটো রুম ছিল, একটি মহিলা আর একটি পুরুষ। তো নানুকে আমরা হচ্ছে মহিলা রুমে নিয়ে যাচ্ছিলাম। তো আমার নানুকে বলে দেওয়া হয়েছে যে কি কি খাবার খেতে পারবে না, কয়টার মধ্যে খাবার খাওয়া রাখতে হবে। তো এগুলো বলে আমরা হচ্ছে রুমে চলে আসলাম। ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে 10 নাম্বার বেড ছিল। তো এখানে নানুকে হচ্ছে বসতে বলেছে। তো আমরা এখানে নানুকে বসালাম, এর সাথেই নানুকে 2টা ওষুধ খেতে বলেছে। তো নানুকে আমি এখানে বসিয়ে রেখেই নানুর হাতে 2টা ওষুধ দিয়ে দিয়েছি। নানু এখন খুলে 2টা খেয়ে নিবে। ওদের কাছে বেশি মানুষ থাকতে পারবে না, আর এখানে বাচ্চাও এলাও না, তাই হচ্ছে নানুকে ওষুধ খাওয়াইয়ে আমি হচ্ছে আমরা বাইরে চলে গেছি এখানে একজন রেখে। আমি শুনেছি এখানে নাকি বড় একটা গার্ডেন আছে, বাট আমি কখনোই আসিনি, এবার ফার্স্ট টাইম। তো আপু বলল আয় আমার সাথে, আমি দেখাচ্ছি। তো এখানে এসে তো আমি পুরাই অবাক, এত সুন্দর আর এত এত গাছ, আমি দেখে তো পুরাই ফিদা হয়ে গেছি ফার্স্টে ঢুকেই। তো আমি হচ্ছে পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, আপনাদেরকেও দেখার জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম। এখানে কতগুলো বই পড়ার জন্য জায়গা আছে, এখানেও বিভিন্ন ধরনের বিষয়ে বিভিন্ন ধরনের বই আছে, কিন্তু এগুলো হচ্ছে বিকেলবেলা খুলে। আমরা যেহেতু সকালবেলা গিয়েছিলাম তাই বন্ধ পেয়েছি, তাই বই পড়ার কোনো সুযোগ পাইনি। তাই হচ্ছে পুরো গার্ডেনটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে অনেক অনেক টাইপের গাছ ছিল, আমি তো দেখে লোভ সামলাতে পারছিলাম না। মানে এত এত গাছ, এত সুন্দর পরিবেশ, মানে এখানে আসলেই মনটা ভালো হয়ে যায়। আর যদি হয় গাছপ্রেমী, আমি তো একজন গাছপ্রেমী, তাই মন চাচ্ছে এখানেই সারাক্ষণ থেকে যাই।
আর এখানে সুন্দর সুন্দর মাটি কি সুন্দর শোপিস হিসেবে সাজিয়ে রেখেছে। এই সুন্দর একটা বিড়াল ছিল, আমাদের বাবু দেখে বলছে মিনি মিনি, মানে আমাদের বিড়ালের নাম মিনি, তাই এরকম বলছে। তুমি দাঁড়াটা ছবি তুলে দিই, তো দেখেন ও কি ঢং করছে, বৃদ্ধ মানুষের মতো হেঁটে হেঁটে ওখানে যাচ্ছে, আবার হেঁটে হেঁটে এখানে আসে। তো আপু বলছে ধর ধর ধর, তো গাছের সামনেও দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে দাস দাস। আমি যেহেতু গাছ লাগাই, ও দেখে, তাই আস্তে আস্তে ওর গাছের প্রতি ভালোবাসা জন্মাচ্ছে। গার্ডেন থেকে আসার পরেই দেখলাম নানুর জন্য ড্রেস দিয়ে গেছে। তো নানুকে আমি এটা পরিয়ে দিচ্ছিলাম। নানু বলতেছে এটা কি, কিসের জন্য পড়াচ্ছে। তো আমরা বললাম যে ওখানে অপারেশন থিয়েটার, এটা তোমাকে পড়াতে হয়, তার জন্য। আমি প্রথমেই যে বললাম আমাদের অবহেলা নানির চোখ দুটো নষ্ট হয়ে গেছে। এটা আসলে নানির 1-2 বছর ধরেই চোখের এই সমস্যাটা ছিল, কিন্তু নানি ভয়ে এটা ডাক্তার দেখায়নি, আমরাও ওরকম জোর করিনি। কিছুদিন ধরে একেবারে নানির 2 চোখে দেখছে না, তাই আমরা জোর করে অপারেশন করতে নিয়ে আসছি। সেও এসেছে। 1 বছর আগে যদি জোর করে নিয়ে আসতাম তাহলে হয়তো দুটোটা চোখই ভালো থাকতো। যাই হোক, নানিকে কিছুক্ষণ পর অপারেশন থিয়েটারে নেওয়ার জন্য এক নার্স আপু এসেছে। আমি বললাম নানু তো চোখে দেখেন, একটু সাবধানে নিবেন। তো উনি 2 হাত ধরে নিয়ে যাচ্ছিল। নানি খুব ভয় পাচ্ছিল, তো আমরা বললাম ভয় পেও না, মনে মনে আল্লাহ আল্লাহ বলো, কিছু হবে না ইনশাল্লাহ। কিন্তু নানু গেল। আধা ঘন্টা পর নানু অপারেশন শেষে নানুকে বেরিয়ে দিয়েছে, কথা বলতে একদমই না করেছে। ঘন্টা পর আমাদেরকে ছেড়ে দিয়েছে। পরের দিন গিয়ে চোখের ব্যান্ডেজটা খুলে ফেলেছি। আলহামদুলিল্লাহ নানি এখন পুরোপুরি চোখে দেখে। এই ভিডিওটা এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।